দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে রেশন প্রদান করা সবথেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে শুরু হওয়া এই প্রকল্প ৮০ কোটির বেশি মানুষকে উপকার করেছে। তবে নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টের ওপর ভিত্তি করে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রলয়ভাবে আলোচনা শুরু হয়েছে। তো আপনারা জানেনই, গত কয়েক সাল আগেই আমাদের কিন্তু মহামারী আক্রান্ত হয়ে গেছিলাম সবাই, যার কারণে সে সময় সিদ্ধান্ত নিয়েছিল সরকারি যাতে এ রেশন বিনামূল্যে দেওয়া হোক প্রত্যেককে। কারণ সে সময় সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল, কোনো কাম পাঠানোর জন্য ছিল না, যার কারণে সে সময় কিন্তু সরকার এটা কিন্তু চালু করেছিল যাতে প্রত্যেক দিন বিনামূল্যে রেশন পায়। কিন্তু এইবার সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে আর বিনামূল্যে রেশন দেওয়া হবে না। তো কি বলছে এই ব্যাপারে যেন বাচ্চাদের ভিডিওতে, কেন বা এই রেশন বন্ধ করে দেবে, জানার জন্য আছে ভিডিওটি পরে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলে জেনে নেওয়া যাক কেন এই রেশন বন্ধ হবে। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে জানবো ফ্রি রেশন বন্ধ হওয়ার ইঙ্গিত। সাম্প্রতিক নীতি আয়োগ একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে নরেন্দ্র মোদী সরকারের আমলে 24,82,00,000 মানুষ দরিদ্র সীমা থেকে উঠে এসেছেন। এই তথ্যকে কেন্দ্র করে বিনামূল্যে রেশন প্রকল্প বন্ধ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও এই রিপোর্টের ভিত্তিতে বর্তমানে ৮০ কোটি রেশন সুবিধাভোগীর তালিকা থেকে ওই 24,82,00,000 মানুষের নাম বাদ দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে। তো বুঝতে পারলেন, প্রায় 24,82,00,000 মানুষের কিন্তু নাম বাদ দেওয়া যেতে পারে বলে আশা করা যাচ্ছে। রেশন গ্রাহকদের থেকে টাকা নেওয়ার প্রস্তাব। নীতি আয়োগের একটি বৈঠকে রেশন ডিলারের আয়ের বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। সেখানে প্রস্তাব রাখা হয়েছে যে গ্রাহকদের থেকে প্রতি কেজি রেশনের পণ্য বাবদ ১ থেকে ১.৫ টাকা নেওয়া হতে পারে। এই প্রস্তাবের মাধ্যমে প্রত্যেক গ্রাহকদের থেকে ৫ থেকে ৭ টাকা করে অতিরিক্ত আয়ের সুযোগ থাকবে বলে আশা করা যাচ্ছে। তো আপনারা জানেনই, কয়েক সাল আগেই যখন এই ডিজিটাল ছিল না, তখন হয়তো আপনারা দেখেছেন রেশন থেকে আমাদেরকে টাকা নিয়ে কিন্তু রেশন তুলতে হতো, যে ২ টাকা বা ৩ টাকা দিয়ে কিন্তু আমাদেরকে রেশন তুলতে হতো প্রতি মাসে মাসে বা প্রতি উইকে। কিন্তু যখন আমাদের এই মহামারীটা শুরু হয়, তখন কিন্তু এই টাকা দেওয়াটা কিন্তু বন্ধ করে আমাদের দিয়ে হলো ফ্রি রেশন। কিন্তু এরপর সেটাই কিন্তু আবার শুরু করা হচ্ছে, যাতে আর ফ্রি রেশন এবার কিন্তু আবার টাকা দিয়ে কিন্তু আপনার রেশন তুলতে হবে। তো এনে কী বলছে আমাদের কাছে, বর্তমানে রেশন ডিলাররা প্রতি কেজিতে মাত্র ৯০ পয়সা কমিশন পান। তাদের দীর্ঘদিনের দাবি এই কমিশন বৃদ্ধি করা হোক। সরকারের মতে রেশন ডিলারের আয় বৃদ্ধি এবং কোষাগারের চাপ কমানোর জন্য এরকম প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। তো এই সময় বর্তমানে রেশন ডিলাররা তারা কমিশন পাচ্ছেন ৯০ পয়সা। তো তারা কিন্তু এটা চাইছে যে আরও বৃদ্ধি করা হোক, যার কারণে এরপর থেকে আর ফ্রি রেশন নয়, এবার আমাদের কিন্তু টাকা দিয়ে কিন্তু রেশন তুলতে হবে। ফ্রি রেশন চালু রাখার উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ১ জানুয়ারি ২০২৪ থেকে আগামী ৫ বছর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়া হবে। কিন্তু এই প্রকল্পে কেন্দ্রকে প্রতি বছর ১১,৮০,০০০ কোটি টাকা ব্যয় করতে হয়, যা দেশের অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে ফ্রি রেশন প্রকল্প চালিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের ওপর প্রভাব। বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হলে এটি সরাসরি দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ওপর চাপ বাড়বে। খাদ্যের জন্য নির্ভরশীল অনেক পরিবারকে অর্থ ব্যয় করে রেশন সংগ্রহ করতে হবে। বিনামূল্যে রেশন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রয় বাড়ছে। রেশন ডিলারদের আয় বৃদ্ধি এবং কোষাগারের চাপ কমাতে সরকারের এরকম প্রস্তাব বার্ষিত হলে
দেশের বড় অংশের মানুষের ওপর তা সরাসরি প্রভাব পড়বে। এই কারণেই বৃদ্ধি করা হচ্ছে। যারা এই যে দেশের লিডাররা, তারা কিন্তু কমিশন ঠিকভাবে তারা পাচ্ছে না, যার কারণে এই বৃদ্ধি করা হবে। আর বৃদ্ধি করা হলে কিন্তু আর এই পরিবার কিন্তু আর ফিরেশন পাবে না। যদিও সরকার এখনো কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এই বিষয়ে, তবে রেশন গ্রাহকদের এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। তো দেখো, এই ব্যাপারে কিন্তু এখন কোনো অফিসিয়ালভাবে বলা হয়নি যে রেশন বন্ধ হবে, তবে আশা যাচ্ছি বন্ধ কিন্তু হবে। তো আশা করি বুঝতে পেরেছি। এর মধ্যে ডাউট থাকলে কমেন্ট করে জানো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। দেখা আছে পরবর্তী ভিডিওতে।